শুভ সকাল বন্ধুরা। আজকে 9 বাজার থেকে একটা জায়গায় যাইতেছি। দেখেন কত সুন্দর রাস্তার পরিবেশ, একদম শস্য শ্যামল মাঠ, পুরো ভরপুর মাঠে দেখেন শস্য। এগুলো সব ধান লাগাইছে, এই যে এখানেও ধান। আজকে এমন একটা লোকের বাড়িতে গেতাছি, আর যে এলাকায় গেতাছি সেই এলাকার নাম হলো ভূতপাড়া। ভূতপাড়ায় যায় দেখবো যে ভূত আছে কি না আছে। আমরা এই মুহূর্তে নয়াবাজার থেকে ভূতপাড়ার উদ্দেশ্যে রওনা দিছি। সাথে আছে দেখেন ওই যে পিছনে মা আসতেছে, আর সামনে আছে মনশ্রী, আর আছে বৌদি, মনশ্রীর মা। মনশ্রী একটু হ্যালো গাইজ বলে দাও তো। এখন আমরা কোথায় যাচ্ছি? দুপুরবেলায় শীতকালে টুপি পরে আছে দেখেন। আর এলাকাটা দেখেন কত সুন্দর একটা এলাকা। এই যে এখানে তাল গাছ আছে, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ দেখেন। তো গাইস, আপনারা দেখতে থাকেন পুরো ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই দেবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখেন মা বলছে যে ধানগুলো পাইকে পুরো ফুল ফুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে গাছে তাল ধরছে দেখেন, ওই যে তাল ধরছে গাছে। আর এই জায়গাটায় একজন হচ্ছে পুকুরে গরু স্নান করে দিতেছে। দেখেন একটা পুকুর আছে, জলাশয়, এখানে হচ্ছে গরু স্নান করাইতেছে এক কাকা। আর রাস্তাঘাটটা দেখেন পুরো গ্রামের ঐতিহ্যবাহী রাস্তা, যেগুলা শহরে কিন্তু পাওয়া যায় না এই সমস্ত দৃশ্য। এই যে গরু স্নান করাইতেছে এই জায়গায়। প্রপার গ্রাম এলাকায় আমরা আসতেছি এখন। এই দেখেন এই পাশে জলাধার, এই পাশে জলাধার আছে। আবার এই পাশে দেখেন মনশ্রী বৈশা আছে। কাকার কি একটাই গরু নাকি? একটাই গরু চান করাইতেছেন? আরো আছে? ও হ্যাঁ, গরু রাখেন না কেন? গরু তো পাললে লাভ আছে না এখন? আর আপনাদের তো ধান চাষে এগুলো চাষবাসে তো গরু লাগেই। গরু দিয়ে হাল বায় না, বলদ ট্রাক্টর দিয়ে হাল বায়। কাকা এই জলে মাছ আছে না? মাছ টাছ ধরে না নাকি? ধরে না? এই দেখেন মাছ ধরার জাল এখানে। এই জালটার নাম জানো কি? এটা এই যে চটকা না? ও এই চটকা জাল দেখেন। চলো। আর এই জায়গায় পুকুরে, এটা তো মাছ ধরার, মাছ ছাড়া আছে পুকুরে অবশ্যই। এই যে পুরোটাই হলো নেট করা পাড়ের সাইড দিয়ে। তো চলেন আপনাদের আরো গ্রামের যত বৈচিত্র্য আছে সবই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ছাগল দেখাবো। এই দেখেন ছাগলে ঘাস খাইতেছে। এই জায়গায় দেখেন খুব ঘন ঘন পুকুর। এই যে রাস্তার এপারে একটা পুকুর, আবার রাস্তার এপারেও একটা পুকুর। এই জায়গাটায় গঙ্গারামপুরে প্রচুর মাছের চাষ হয়। মাছের চাষটা বেশি হয় তো। কাকিমা কি হলো ছাগল চড়াইতে নিয়ে যাচ্ছেন? কয়টা ছাগল আছে বাড়িতে? বাড়িতে হ্যাঁ, দুটো বকরি আর আছে
ছাও আছে, এই আর দুটো ছাও আর একটা। ও মানে এগুলোর বাচ্চা আছে, হ্যাঁ। এটার দুইটা আছে, ওটা দুইটা, ওইটার একটা। ওরা আগলে একটা আছে। ও তাহলে দুধ দেয় তো? বকরি দুটাই ও, আছে, অন্য বাইরে আছে 5টা। আচ্ছা ঠিক, ঠিক আছে। ওই দেখেন ওইখানে আবার ফটো শুটিং করতেছে। তাই মাছে কি, মাছে কি করতেছে মা? মাছে গুলু গুলু করতেছে, ওনে কি মাছ? এই যে শোল মাছের পোনা, এই যে মাথা গোনা কালা কালা। এনে শৈল মাছের পোনা। ঝাঁক ধরে আইছে। মোবাইলে তো দেখাই যাব না, মোবাইলে মাথা একটু। গোনা দেখা যাবো। আর বড় শোল আছে। এই যে দেখছো? ওর বাবা বিশাল তো গোলা দিল। খাবার দিলে দেখা যাবে। ওই দেখো। এই দেখেন প্রচুর মাছ আছে, সব গোলা দিতে আছে। জল টলা এই যে দিকে আইলেই দেখা যায়। শেওলা খাইতেছে সব। চলো চলো। ওই যে মাথা গোনা, ওই যে শোল মাছ। তো দেখেন পুকুরে যেরকম সব হলো মাছ দেখায় ব্যস্ত হয়ে গেছে, আর এইদিকে মনে হচ্ছে সবার আগে যায় ঠাকমাকে ধাপ্পা দেবে, তাই তো? বন্ধুরা যে ধান ক্ষেত দেখতেছেন না, ধান পাইকে গেছে। এই ধানটা এই সময় মাঠ থেকে কাইটাই নেয় যারা চাষি কৃষক লেভেলের লোক আছে, যারা কৃষিকাজ করে, তাদের একটা নবান্নের একটা প্রচলন আছে, নতুন ধানের ভাত খেতে হয়। তো সেইটাতে একটা উৎসব পালন করে আর কি, নবান্ন উৎসব। যেরকম গোবিন্দরে ভোগ বা সেবা দিয়ে তারপরে তারা এই নতুন ধানের চালের খাবারটা খায়। এই দেখেন বন্ধুরা, বাড়ির পুকুর পাড়ে হাঁস জলের মধ্যে ভাসতেছে। কত ঘোলা জল, এই জলেও মাছ আছে, প্রত্যেকটা পুকুরেই মাছ আছে এখানকার। এই জায়গায় হচ্ছে পুকুরটা বেশি, বাড়ি বাড়ি পুকুর, মানে একটা বাড়িতে যদি 4 ভাই থাকে, মনে করেন যে 4টাই পুকুর আছে, তা করে এরকম একটা ব্যাপার। কাকিমা কি ধান শুকা দিচ্ছেন নাকি? শুকাইছে ধান? এটা ধানের নামটা জান কি? 40। এখন যে সিজনে ধানটা উঠছে, এই ধানটা উঠলে তো নবান্ন করে, তাই না? এই ধান দিয়ে। আচ্ছা ঠিক আছে। আমাদের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, এই যে মেম্বার বাড়ি। দেখি ঘুরে আসি। আচ্ছা তো বন্ধুরা, এই যে আপনাদের যেটা বললাম যে নতুন ধান কাটানোর পরে সেটা দিয়ে নবান্ন করে, তো তোমরা লজ্জাবতী না, তোমরা শুনতে পারলা যে কাকিমার মুখ থেকেই শোনালাম ব্যাপারটা। তো এখন যে সিজন, এটা হচ্ছে কালী পূজার পর এই ধানটা পাকে। কালী পূজার পর ধানটা পাকলে পরে তারা এই ধান নিয়ে এসে সেই নবান্নর উৎসবটা পালন করে। আর এই দেখেন কই কারি পাতা, ওই যেটা কারি পাতা গাছ। আর এই দেখেন এখন আমরা চলে আসছি আর একটা স্কুলে, এটা হচ্ছে করদহ প্রাইমারি স্কুল না কি, তাহলে কি নাম করলো কাকিমা? এটার জায়গার নাম কি? খড়পা। খড়পা। তো এই দেখেন বন্ধুরা, এখন আমরা খড়পাতে চলে আসি। খড়পায় যেটা একটা প্রাইমারি স্কুলের পিছনে এরকম একটা পুকুর। আর এই দেখেন গ্রামের পরিবেশে হাঁস, পুরো রাস্তার উপর দিয়ে হাঁস পার হইতেছে। আর এখানে কিছু বাচ্চা ছেলে পেলে খেলাধুলা করতেছে, স্কুলও চলতেছে। এই দেখেন আমরা একটা নতুন পাড়ায় ঢুকে পড়ছি এখন। দেখেন গ্রামের পরিবেশ, এইখানে দেখা যাইতেছে 2খানা গরু পালন করে। আর এইখানে আছে মুরগি, আর এই যে হাঁস আছে এই জায়গায় দেখেন। আর এখানে একটা ওই যে
ঘাট মতো করে রাখছে, থালা বাসন জামা কাপড় ধোয় এই পুকুর থেকে। তো দেখেন পরিবেশটা কত সুন্দর, একদম গ্রামীণ টাটকা পরিবেশ। দেখেন এখানে ছাগল। তো বন্ধুরা তোমাকে কীরকম লাগতেছে একটু কমেন্টে জানাও। আর এখানে দেখেন ছাগল ধরার চেষ্টা করতেছে। এই কি খেলা করছিস তোরা? ব্যাট বল? তোর নাম কি বল? নাম কি? এর নাম কি? হ্যাঁ ঈদ। আচ্ছা ওর নাম কি? ওর নাম কি? দীপু। তোর নাম? হেমন বর্মন। কি বলে? এই না ওইটা বলে না। এই তোরা কি করছিস এখানে? ব্যাট বল খেলছিস? জুতা বল? জুতা বল আবার কিরকম করে খেলে? ও এই জুতার দিয়ে বল বানিয়েছিস তাই তো? আমি এখানে ঘুরতে আসছি তোমাদের গ্রামে। তোমাদের গ্রামে ঘুরতে পারবো আমি? চলো তাহলে আমার সাথে ঘুরো, আসো। তোমার নাম কি? হর্ষবর্ধন বর্মন। আচ্ছা তুমিও খেলছো? আচ্ছা খেলা করো। দেখেন এই জায়গায় সব গ্রামের ছেলেপিলেরা জুতা দিয়ে আর কি বল বানিয়ে সেটা লাঠি দিয়ে খেলছে। জিজ্ঞাসা করলাম এটা কি খেলছো, বলে যে জুতা বল খেলছে। তো এই দেখেন বন্ধুরা এইখানে গ্রামের সব দিদিরা বসে আড্ডা দিচ্ছে। দিদিরা কিছু বলবেন নাকি বলেন? দিদির নাম কি বলেন? বলেন দিদির নাম। দেখেন সবাই লজ্জা পেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ তাই সেটাই কথা বলবে, এটা নর্মাল ব্যাপার। আপনারা তো টিভিতে দেখতেই পারেন যে এরকম কত রকম ভিডিও আছে তাই না, তাতে লজ্জা কিসের? এটা নর্মাল ব্যাপার। তো দেখেন এই দিদির সাহস খুব ভালো আছে আর কি, কিন্তু গ্রামের মানুষের একটু ইতস্ততা বোধ হয় যে না ডাইরেক্ট সরাসরি আর কি ক্যামেরার সামনে আসবো না, পিস্তান দেয় তাই না, লজ্জা লাগে। না না যে যেরকম ভাষায় কথা বলে, হ্যাঁ যে যেরকম মাতৃভাষায় কথা বলে সেটাই বেস্ট। তারপরে যেটা পড়ালেখা এটা তো আপনাদের মাতৃভাষা তাই না? এবার আমাদের হচ্ছে আমরা গ্রামে যেটা বলি সেটা অন্য জায়গায় গেলে টাউনে গেলে আমরা বলি না, আমরা ভালোই। হ্যাঁ তো চলেন আমরা এখন যাই একটু আসি তাহলে দিদি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না না কি আচ্ছা তো তো চলেন দেখায় এবার সামনে। দিদিরা খুবই লাজুক আর দু একজন আছে সাহসী যে কথা বলতে পারবে, তবুও তারা একটু ইতস্তত বোধ করে। ভালো আছেন? আচ্ছা এই দেখেন এটা দিদিদের বাড়ি না? দিদিদের বাড়ি ভেতরে। এইখান থেকে কি জল নেবেন নাকি? এই দেখেন এটা হচ্ছে কল আর কি, এই গ্রামের পুরো গ্রামের এই একটাই কল এখান থেকে। হ্যাঁ এই তো মেম্বার বাড়ি ওই যে। তো এই গ্রামের হ্যাঁ ওইটা মা আর বৌদি। তো চলেন এই দেখায় আপনাদের, এই গ্রামের এই একটাই কল আছে আর কি, টিউবওয়েল। আর এখানকার বাড়িগুলো দেখেন, এই দেখেন কত সুন্দর বাড়ি, দোতলা মাটির বাড়ি এগুলো। এই দেখেন এই পাশেও দোতলা মানে একচালা আছে। এইখানে এই যে ছাগল রাখছে, বাড়িগুলো দেখেন একটু এলাকাটা। এই তো আমাদের কাকি, এই যে এটা কাকিদের বাড়ি, আমরা ঘুরতে আসছি। দেখেন ওই যে উপরে দেখেন প্রত্যেকটা টিনে হচ্ছে সেই কবুতর পালে আর কি, কবুতরের বাসা এগুলো সব। আর এখানে দেখেন এই যে হাঁস, পুরো প্রপার আর কি গ্রামের এলাকা। হাঁস আর এখানে আছে আবার পুকুর, এইখানেও আছে পুকুর, এই দেখেন বড় বড় পুকুর।
এই দেখেন পুরো এই পাশটায় পুকুর আছে, আবার এই পাশটায় পুকুর আছে। এটা কি আপনাদের বাড়ি? মানে আমাদের বাড়ি ওইদিকে। আচ্ছা, ছাগল পালন করে এখানে নাকি? ছাগল এমনি পোষে বাড়িতে। পোষে না? আর মেন কাম কি? চাষবাসে? এইগুলো কাম আমাদের। হ্যাঁ, এগুলো চাষবাস। চাষবাস। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। নদীর অনেক দূর। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমরাই শাড়ি বানাই, আমরাই তাঁতের শাড়ি বানাই। সেই সিস্টেম এটা হচ্ছে গোপ্রো ক্যামেরা একটা, এটা ভিডিও ক্যামেরা করা যায় আর কি। মেলা রকম মিশিং আছে না। ওই বাইরে গেছিলাম, বাইরে নদীর লোকের সঙ্গে গেছিলাম, বাইরে দেখলাম জঙ্গল মাপিচ্ছে তো একটা। বাইরে কি কাজ করতে গেছিলেন? কাজ করতে গেছিলাম, নদী নবদ্বীপের লোকের সঙ্গে গেছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানে দেখি বড় বড় জঙ্গল, বাইরে তো বড় বড় জঙ্গল না, ওসব জঙ্গল আমাদের নেই। মানে জঙ্গল মাপার জন্য দেখছি একটা মানে বড় অফিসে আসি, এখানে আমার টেবিল নিয়ে বসছে, মানে বিমানের মতন একটা বিমানের ধরনের তখন। আচ্ছা, এখান থেকে ছাড় দিয়েছে, হ্যাঁ, কতখানি এরিয়া না এরিয়া মাপে ওখানে চিহ্ন দেওয়া আছে ওই মিশিংটাই। আচ্ছা আচ্ছা। উড়ে হেলিকপ্টার মতন সিস্টেম বাইরে দেখলাম তো। দেখেন এখানে এক দাদার সাথে দেখা হলো, কাজের কি অভিজ্ঞতা বাইরে গেলে সেটাও একটু জানালো। বাইরে তো শহর এলাকায় প্রচুর যন্ত্রের কাজ হয়, সেটা গ্রামের লোকজন একটু কমই আর কি দেখতে পায়। তো সেটা দেখলে একটু অবাকই লাগে যে কীরকম মেশিন কীরকম কাজ করছে, তাই না? বাইরে উন্নতি জিনিস তারপরে আমাদের হ্যাঁ, আগে বাইরের জিনিস উন্নতি, হ্যাঁ, তারপরে আসে আমাদের তারপরে গ্রামে। হ্যাঁ, আগে শহরে উন্নতি হয়, তারপরে গ্রামে উন্নতি হয়। তো ঠিক আছে, আসি। হ্যাঁ কাকা, না বলেই চলে আসলাম। তো এই দেখেন এখানে হচ্ছে কাকা বেরিয়ে এসে, আমি বললাম যে যাই একটু কাকাদের সারপ্রাইজ দিয়ে আসি, না বলেই যায়। আমরা পারছি না বলে এই যে ধান নাড়লাম। হ্যাঁ, কইলো তো যে কাজে ব্যস্ত আছে। তো চলেন, এই দেখেন এটা হচ্ছে কাকার বাড়ি। আর কাকার বাড়িতে তো দেখালাম আপনাদের যে কতগুলো টিন লাগিয়ে দিয়েছে উপরে, এখানে সব কটাতে ইচ্ছে কবুতরের বাসা আর কি, কবুতর পুষে শখে। আর দেখেন, চলো। হ্যালো কাকি, কি খবর? কাও কিছু দেখো কি নিয়ে আইছি তোমার নিকে। কি খবর? খবর তো ভালোই। তোমরা কেমন আছো? তোমার ফোন করেও পাওয়া যায় না, দেয়া সাক্ষাৎ করতে। আজকে বালুঘাট যাওয়ার কথা ছিল, হ্যাঁ, কাক দিয়ে পাঠালো, ধান মারলো, ধান টান মারে ওগুলো করলো, ওই জন্য ধান দেখতে যেতে পারলো না। হ্যাঁ, এটা তো খবরে শুনলামই যে ফোন করছিল, ধানে ব্যস্ত আছে এখন। ওরে বা, সব তুলছে দেখছো। তো বন্ধুরা, এই যে এখন আমরা কাকার বাড়ি চলে আসি, কাকা কাকির সাথে দেখা করলাম, খুব ভালো লাগতেছে। কাকার বাড়িতে একটা মন্দির আছে, খুব সুন্দর, দেখায় আপনাদের। এই দেখেন, আমাদের লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণ, এই দেখেন লক্ষ্মীনারায়ণের মন্দির, এই দেখেন। তো বন্ধুরা, এই যে দেখেন কাকি বাড়ি আইসি, মুড়ি টুড়ি সিঙ্গারা দেওয়ার নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে কাকি। এই যে কাকি, আর এই যে ওই কাকির এটা কি কাকি? নাতি, এই দেখো ছেলের ছেলে, ওরই তো ধরে নিয়ে এলাম, বললাম চ আমাদের সাথে যাবি। হ্যাঁ, তো বন্ধুরা এই যে মুড়িটা খায় নেই, মুড়ি সিঙ্গারা খায় নিয়ে তারপরে গেতাছি হলো ইসে রাজবাড়ি।